কবি নজরুল এই জন্য বলেছিল, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমি বড় কবরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, নামাজিদের পায়ের শব্দ এই বান্দা শুনতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। কবি নজরুল সুন্দর করে কবিতা লিখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবিতা তার কবুল করে নিয়েছেন, মনের বাসনা কবুল করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সরওয়ার্দী উদ্যানের পাশে, সরওয়ার্দী বিশাল মাঠের পাশে আল্লাহর বান্দার কবর হয়েছে। আমিও ধুমতার কবরখানা জিয়ারত করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবি নজরুল লিখেছিলেন, কবি নজরুল সুন্দর করে কবিতা লিখেছিলেন তিনি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি বলেন না মারহাবা। এই কবি নজরুল আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লেখার কারণে আমি মনে করি আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, সময় নাই, আমাদের কারো সময় নাই। ঠিক কি বলেন? ঠিক না? খাসার ভিতর পালে ময়না সে কোনদিন আপন না, খাসার ভিতর পালে ময়না সে কোনদিন আপন না, খাসা ভেঙে পালিয়ে যাবে, খাসা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। পাবেন না কইতে? পাবেন না? যদি পাবেন না, একটু মাঝে মাঝে দেশটাকে একটু নরম করার জন্য একটু বলবেন। সময় নবীরা সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর জান্নাত পাওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে ঢুকে যাবে। এক মুহূর্তের জন্য, একটা বারের জন্য তারা চিন্তা করবে না আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা হলো, উম্মতগুলো আমার জান্নাতে গেল না জাহান্নামে গেল, চিন্তা তারা করবে না। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব সমূহের নবী, নূরুল আলামুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার নবী, আপনার নবী আল্লাহর জান্নাতে যাবে না। কত বড় নবী আমরা পেলাম, শানওয়ালা নবী আমরা পেলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সমস্ত নবীরা জান্নাতে চলে যাবে, উম্মতের কোনো খবর তারা রাখবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী, আপনার নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিন থেকে তুলে নেন নাই? দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে কোন দিন তুলে নিয়েছিল বলেন তো? এই মেরাজে। এটা কিসের চাঁদ? মেরাজের চাঁদ। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে দেখা করার জন্য
প্রথম আসমান থেকে উঠাই নিয়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান, এরপরে আবার হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার আরশে আজিমে। আরশে আজিমে নিয়ে গিয়ে আমার রাসূল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বসে প্রেমের কথা বলেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা কাউসাইন আও আদলা, তার মানে হলো নিকট থেকে আরো নিকটতম, তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব এটি হলো জান্নাত, এটি হলো জাহান্নাম, এগুলা হলো আপনার উম্মত, এগুলা হলো জাহান্নামী উম্মত, এগুলা হলো জান্নাতি উম্মত। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টির নিদর্শনগুলো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো কথা যখন ফাইনাল হয়ে গেল, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সবগুলো দেখার পরে যখন ফাইনাল হলো, আল্লাহর হাবিব বাড়ির দিকে চলে আসবে। বাড়িতে চলে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, দুনিয়ার জমিন থেকে আপনি আমার আসমান পর্যন্ত উঠালেন, শুধু আসমান নয়, এত দূর পর্যন্ত আপনি আমার নিয়েছেন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে দিয়া আরশ মহল্লায় আপনি আমার নিয়ে আসলেন। গো আল্লাহ রব্বুল আলামিন, আমার উম্মতরা দুনিয়ার জমিনে আছে, বলেন গো আল্লাহ, আপনি আমার উম্মতের লাগিয়া কি হাদিয়া দিবেন? হাদিয়া নিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। খারাপ লাগতেছে? এ বাংলা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, হাদিয়া আপনার উম্মতের জন্য আমি কি দিব? হাদিয়া আপনি যখন চাইলেন আমি আপনার জন্য হাদিয়ার ব্যবস্থা করে দিলাম, আপনি নিয়ে যান। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে দিলাম। কত ওয়াক্ত? ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ভাইরা আমার, ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা হলো এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যাইতে সময় লাগে ৫০০ বছরের রাস্তা, সেটা হলো আলোর গতিতে। আলোর গতি হলো সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল, প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে আলো চলে। এই আলোর গতি সমান, বন্ধুরা আমার, ভাইরা আমার, ৫০০ বছরের রাস্তা ভেদ করে দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে লা জামান, তারপরে লা মাকান, তারপরে নূরের ৭০,০০০ পর্দা ভেদ করিয়া আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আমার নবী উম্মতকে বললেন না, উম্মতের জন্য তিনি এত পাগল পাড়া করেন, উম্মতের জন্য হাদিয়া চাইলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে দিলাম। পৃথিবীর বুকে যত নবীগণ এসেছিল, দুনিয়ার জমিন থেকে একখান থেকে আর একখানে যাওয়ার পরে উম্মতকে ভুলে গেছে, কিন্তু আমার নবী, আপনার নবী উম্মতকে ভুলে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বান্দা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহ বললেন, নবী আপনার উম্মত যদি ঠিকঠাক ভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিয়ে দিব। এরা আমার সেই উম্মত আজকে নামাজ পড়ে না। কি বলেন কথা ঠিক না? উম্মত আজকে নামাজ পড়ে না। উম্মত আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, মহাব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত। একজন ভাইকে যদি আপনি বলেন, ভাই আপনার দরকার মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে বলে, ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। মেম্বার সাহেব ডাক দিয়ে বলে, ভাই আমার এখন সময় নাই, সময় নাই, পরে আসেন, পরে কথা বলবো। কি বলেন ঠিক লাগে? ঠিক। মেম্বার সাহেব কেন? আমাকেও যদি কোনো ব্যক্তি রাস্তার মধ্যে দেখা পাওয়ার পরে একটা বাচ্চা কোলাই নিয়ে আসে, ডাক দিয়ে বলে, হুজুর একটু থামেন, আমার বাচ্চাটাকে ভূতে পাইছে, জিনে পাইছে, একটু দম করে দেন। আমি বলবো, ভাই এখন আমার সময় নাই, পরে দেখা করে। কি বলেন ঠিক না? আমি নিজেও বলবো পরে দেখা করেন। তার মানে হলো আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, মহাব্যস্ততার মধ্যে পড়ে আছি। নাঙ্গল জোগাল খারে নিয়ে একজন কৃষক যখন গরু নিয়ে জমি চাষ করার জন্য যায়, জমি গরুগুলোর সামনে যায়, কৃষকটি এখন নাঙ্গল জোগাল নিয়ে পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যায়। কি বলেন ঠিক না? যায় না? এখন তো নাঙ্গল জোগাল কম, ঠিক না? কিছুদিন পরে নাঙ্গল জোগাল যাবে জাদুঘরে। আমার দেশের ছেলেপেলে বুঝবে না যে গরু কাকে বলে, লাঙ্গল জোগাল কাকে বলে। কি বলেন কথা ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কৃষক মানুষটাকে যদি আপনি ডাক দিয়ে বলেন, ভাই একটু আলাপ আছে আপনার সঙ্গে, একটু থামেন, বলবে, ভাই আমার গরুর সামনে চলে গেছে, থামার আমার কোনো সময় না, সব সময় নাই, সময় নাই, সময় নাই, ব্যস্ত 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 ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যে আমরা থাকি। একজন চাকরিজীবীকে বলবেন, ভাই আপনি একটু আমার সময় দেন, বলেন, ভাই আমার অফিসের সময় নাই, তোমাকে সময় দেওয়ার মতো আমার কোনো সময় নাই। একজন ব্যবসায়ীকে বলবেন, ভাই একটু থামেন, আমার আপনার সঙ্গে একটু কথা বলার আছে। ব্যবসায়ী বলবে, ভাই আমার ব্যবসার কারণে আপনাকে সময় দেওয়ার মতো আমার কোনো সময় নাই। কি বলেন কথা ঠিক না? ঠিক। সবাই বলবে সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, সবাই বলবে সময় নাই। কতদিন পর্যন্ত তোমার সময় নাই? কতদিন পর্যন্ত তুমি মানুষকে সময় দিতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে না যাওয়ার আগ পর্যন্ত তোমার সময় নাই। কি বলেন কথা ঠিক লাগে? তোমার সময় নাই, সময় নাই, সময় নাই। কবরে যখন চলে যাবে সেই দিন থেকে তোমার সময়ের শুরু হয়ে যাবে। কি বলেন কথা ঠিক লাগে? কোন জমিনে মাটি আমার হবে গোরসান, বলেন কোন জমিনে